আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে একটা নতুন রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি এটার নাম দিয়েছি বাদামের বাগার। এর আগে বাদামের ভর্তা দেখেছি আমরা। বাদাম বেটে তরকারি রান্না করি, কিন্তু বাগারটা আসলে কেউ এখনও করেনি, তাই আমি নতুন নিজে করে দেখছি কেমন লাগে। তো এটার জন্য আমি এখানে নিয়েছি মশলা। এখানে আপনার দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, জিরা, রসুন, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলি সব একসাথে আমি বেটে নিব। বাদামটাকেও বেটে নিব। এই তো তেল দিয়ে দিলাম। এখন মশলা যে বাটলাম সেগুলো দিয়ে দিব। যেহেতু এটার সাথে গরম মশলা আছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আসলে বাদাম আমাদের অনেক উপকারী, যেভাবেই খাই। বাদাম ভেজে খেলেও উপকার, রান্নাতে দিয়ে খেলেও উপকার, কাঁচা খেলেও উপকার, যেভাবে আমরা খেতে পারি চেষ্টা করব খেতে। তো মশলাটা একটু কাঁচা গন্ধটা যাক, পরে বাকি মশলা অ্যাড করি। আসলে তেল কম দিলাম, যেহেতু বাদাম একটা তৈলাক্ত খাবার, এটাতে এমনি তেল বের হবে। আর এখানে কি কি আছে আপনাদেরকে তো বললাম, তারপরেও আবার আরেকবার বলি। এখানে রসুন গোটা দিলাম, জিরা, কাঁচামরিচ, গরম মশলা, আদা বাটা দিচ্ছি, গরম মশলা সব একসাথে করে পেস্ট করে নিছি। এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, পরে হালকা হলুদ দিব আর মরিচের গুঁড়া দিব, কারণ বাদামটা মিষ্টি, কাঁচামরিচে হবে না, একটু মরিচের গুঁড়াও দিতে হবে। একটু ঝাল ঝাল হলে ভাল লাগবে খেতে। শুকনো মশলাটা একটু ভেজে নিলাম, এখন পানি দিব, বাকি মশলাগুলো অ্যাড করব। এক চামচ মরিচের গুঁড়ো দিলাম, পরে দেখে আর একটু দিব, কারণ আমার মরিচে ঝাল কম, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। একটু হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়োটা আর একটু দেই। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো।
মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বাদাম বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা খেয়ে নিয়ে যখন ভাজা ভাজা হবে তখন এটা কালার সুন্দর আসবে। এখন দেখতে হয়তো ভালো লাগছে না। আলহামদুলিল্লাহ, রান্না হয়ে গেল। দেখেন কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে আসছে, তেল ছেড়ে দিছে। তো খেয়েও দেখেছি, ভালোই হয়েছে, খারাপ না, খাওয়া যায় আলহামদুলিল্লাহ, ভালোই। তো বাদাম ভর্তার টেস্টটা আর এটার টেস্ট একটু আলাদাই। বাদাম ভর্তা তো আপনার একটু আধা ভাঙ্গা থাকে, আর এটা তো যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে, কত তেল। তো ভালোই হয়েছে, খারাপ না আলহামদুলিল্লাহ। আপনাদের যদি ভালো লাগে, মনে চায় এভাবে করে খাবেন, একটু ভিন্ন রকমের স্বাদ। মানুষ তো নতুন নতুন টেস্ট করে যে এটা এইভাবে রান্না করে দেখি কেমন লাগে। তো আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আপনারাও করে দেখতে পারেন। বাদাম ভর্তাটার থেকে এটাও খারাপ না। বাদাম ভর্তাও খেয়েছি, আবার এটাও খেলাম। ভালোই, ঝাল ঝাল গরম ভাতে খেতে ভালোই লাগবে। তো আজকে বিদায় নিই। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের ভালো লাগলে এভাবে করে খেয়ে দেখবেন। তো আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।